শোনো আব্বা, কি আমরা যে হুড়পাকে চলে যাচ্ছি, তুমি তো আবার হাবা গুবা মানুষ। তোমার কিছু কথা কই শোনো, এই যে আমরা জুয়া খেলে যে টাকা পয়সা হারিয়েছি, এই কথা খবরদার স্যার সামনে যে কয়ে না, বলে কিন্তু কোনো রকম কিস্তি দিবি না নে, বুঝতে পারছো? ওই কি আমার বুকা ভাবতেছিস? হ্যাঁ, ওই সব কথা কইয়া স্যার লোন দিবি না নে। আমি স্যারের কাছে কব আমার সবাই সিঙ্গারে যাবি। আরে আব্বা, ওইটা সিঙ্গারে হবি না, ওইটা সিঙ্গাপুর হবি। ওই হইলো আর কি বিটা, চল স্যারের কাছে যাই, না কিস্তি দিবি না দেরি হয়ে গেলি। চলো। হ্যাঁ চল। গ্রাহকের এত চাহিদা, শুধু লোন আর লোন, অথচ বাড়ি বাড়ি টাকা কালেকশন করতে গেলে পারে তখন টাকা দিতে চায় না। এই পেরেশানে আমি শেষ হয়ে গেলাম। ছোট গাছকে অভ্যাসে এখনো যায়নি। আচ্ছা রে আব্বা, স্যার সালাম দাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে চাচা? স্যার আমরা লোন নিতে আইছি। আব্বা, ও তো লোন হবি না, ওটা লোন হবি। ওই হইলো আর কি। ঠিক আছে চাচা, আপনারা ওইখানে চেয়ারে বসেন, তারপরে হাতের কাজটা সেরে আপনাদের সাথে আমি কথা বলছি। আরে আব্বা, সারাদিনে যে জুয়া খেলতে খেলতে তো মাথা একদম বেতা হয়ে গেছে, বসার মতো পরিবেশ নেই। সারা আবার বসছি কর। তুই সম্বন্ধী চল, চল যা কইলে তা শোন। চল। আরে স্যার কি লোন দিবি নি? আরে তুমি এক কথা বারবার কাও কে? লোন হবি না, কইছি লোন হবি। ওই হইলো আর কি। জুয়া তো খেলোই, তারপর আবার গাঁজা খেয়ে মাথাটাও তুমি ঠাপাই ফেলেছো। লোন আমি কোনে যাবি না। এই চাচা, আপনারা দুইজন সম্পর্কে কি হন? স্যার ও আমার বউ ছাওয়া, ওর মার ভাতার আমি। ওকে চাচা, আমি বুঝতে পেরেছি, আপনার আর কিছু বলার দরকার নেই। তো চাচা চাচি কই? চাচির না নিয়ে এসে আপনার ছেলের নিয়ে আইছেন কে? চাচির না নিয়ে আসলে তো লোন দেওয়া যাবে না। আর বাবু তুমি তোমার চাচির কথা মনে করিয়ে দিলে। আব্বা তুমি কান্দে না, আব্বা কান্দে না। আর একটা পরিবেশ করবি না, তুমি কান্দে না। হ্যাঁ, তার মানে চাচি নেই? আরে বাবু, তোমার চাচি দুনিয়া ছেড়ে 22 বছর আগে চলে গেছে। ও চাচা, তাহলে ছেলের বিয়ে দেননি? না রে বাবু, কিস্তিতে টাকা তুলে সাওয়ালের বিদেশ পাঠাবো, মানুষের মতো মানুষ বানাবো, তারপরে সাওয়ালের বিয়ে দেবো। চাচা, তোমার বৌমাও নেই, আবার আমার চাচিও নেই, লোন দেওয়া যাবে না। আগো বাবু, তুমি আবার আমার এই বুড়ো কালে আবার রিস্ক নীতি করছো। চাচা, রিস্ক নেবেন কি করবেন, কিস্তি নিতে হলে পারে কি করবেন সেটা তো আর আমি জানি না। আগো বাবু, কোনোভাবে ম্যানেজ করা যায় না গো। এই চাচা, আপনি যান তো, এ কোনোভাবে সম্ভব না। আর আপনি আমার কাজের মাঝে ডিস্টার্ব করেন না। আগে চাচি নিয়ে আসেন, না হলে বৌমা নিয়ে আসেন, তাছাড়া আমার ঋণ দেওয়া সম্ভব না। যান তো, এখান থেকে যান তো, আরো লোক আসবে। আরে বাবু, তাহলে এখন কি করবো? আব্বা অটো ওদিক দিয়ে পরামর্শ করতেছি, চলো। ওর জন্য জীবনটা আমার শেষ। আরে বাবু, তুই বাড়ি চলে যা, আমি দেখি ঘটকে ধরে কিছু একটা ব্যবস্থা করতে পারি নাই। দরকার তো নতুন মা আজকেই নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, চলো। আকাশ সাথী ফুটোস নে কে? সাথী ফুটো, অনেকগুলো বিয়ে পড়াতে হবে আকাশ, চল বহুত কাজ আজকে। আল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেপা জসিম গো, কি মনে করি গো? আর বাবু, বলতেও শরম লাগে, ছেলেটার বিদেশ পাঠাবো, আমার যে কোনো একটা গতি করতে হবে। আমি হলাম মালা ঘটক, আমার কামই বিয়ে পড়েনি, তোমার আমি কি উপকার করতে পারি গো বাবু? তোমার কাছে আসাই তো এই গতি করার জন্য। সাওয়ালের বিদেশ পাঠাবো, গেছিলাম কিস্তিওয়ালার কাছে, কিস্তিওয়ালা বলেছে বউ ছাড়া কিস্তি দেবে না। এই জন্যই বুড়ো হয়ে আসে, রিস্ক নিতে এলাম তোমার কাছে। ও আমার লাগবেই, সাওয়ালের ভবিষ্যতের জন্যই বউ আমার লাগবেই। বাবু তোমার তো পাকতি কোনো জায়গা বাকি নেই, দেখ ব্যবস্থা আমি এটা করতে পারি, চেষ্টা করতে পারি বাবু। বাবু যে করেই হোক আমার একটা গতি করো, জেম্মাই হোক। বাবু মাল করি কেমন দিবা নে গো বাবু? মাল করির জন্যই তো বুড়ো কালে রিস্ক নিচ্ছি, সমিতির টাকা তুলে যে কোনো তোমার একটা ব্যবস্থা করিয়ে দিবা নে। বাপু তোমার জন্য মাল তো একটা আছে, মালের আমার 3 বার বিয়ে হয়েছে, চলবেন গো বাপু? বাবু 3 বের কে 5 বের বিয়ে হলেও আমার চলবে নি, আমার বউ লাগবেই, আমার একটা গতি করিয়ে দাও। ঠিক আছে বাপু, তো চলো তাহলে তোমার একটা গতি করে আসি, তোমার জন্য একটা গতি করা লাগবে। তো চলো বাপু যাই, তোমার একটা গতি করে আসি, চলো। বাবু তোমার তো আমি গতি করে দিলাম, তো তুমি কিস্তি তুলে আমার গতিটাও করিয়ে দিয়ে বাবু। নতুন বউ সামনে, গতি আমি একটা করিয়ে দেবো অনেক, যাও গতি করে দেবো অনেক। বাপু মাল কিন্তু কিছু তোমার একের, 3 বের বিয়ে হয়েছে তাই কি হয়েছে, মাল কিন্তু একের বাপু। বাপুর রাতে ভালো করে বিলে মেরে বাপু বাপু গেলাম বাপু।
আজ পাশা খেলবো রে ও আব্বা তুমি আর নতুন মাল নিয়ে আসো আব্বা। ও বাজান তোর নতুন মান নিয়ে আইছি আবার ও স্বপ্ন পূরণ করার জন্য আবার আমি এই বুড়ো বয়সে রিস্ক নিছি। আব্বা সন্ধ্যা তো লেগে গেল, তো তুমি মান নিয়ে ঘরে যাই ভালো ভালো রাত কাটা তাহলে ওই অফিসে যে নতুন মার সাথে করে কিস্তি যা তুলে নিয়ে আসে, আমি বাজারে মিষ্টি কিনে নিয়ে আসতেছি। খালি যা বাজান মিষ্টি মিষ্টি কিনে নিয়ে আয় চলো। খালার কিস্তি বলে দিবি নে, আমার সাওয়ালের জন্য আমি সব কিছু করতে পারি। তে আমার জানু শেফালি চলো যাই। ও স্যার তোমার নতুন চাষি নিয়ে আইছি, এবার আমার কিস্তি দাও। হ্যাঁ চাষি নিয়ে আইছেন, এর মাঝে আবার নতুন চাষও ম্যানেজ করে ফেলেছেন। আরে বাবু আমার ছাওয়ালের জন্য আমি সব রিস্ক নিতে পারি, 1 টাকা 20টাও করতে পারি আমি এই বয়সে। ও আচ্ছা চাচা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি চাচার মনে হয় খুব হার্ড আছে। আচ্ছা চাচা ঠিক আছে, আপনি চাষি নিয়ে বসেন, আমি কিস্তির ব্যবস্থা করতেছি। জানু বসো হলে বসো, আস্তে করে বসি। আমার একটা বউ চাচা এই যে আপনার কিস্তির ব্যবস্থা করে দিছি, আপনি এই স্লিপটা নিয়ে ও অ্যাকাউন্টে চলে যান, আপনার টাকা দিয়ে দিবেনি। জান টাকা তো পাইছি, বাইরে যেয়ে ছাওয়ালের বিদেশ পাঠা দে। ও বাজান বাজান কোনে গেলি? ও মানি কোনে গেলি রে? মনে তোর মার পাওয়া যাচ্ছে না। আব্বা আমি এই জায়গায় এদিকে আসো এদিকে আসো। কি হয়েছে আব্বা কি হয়েছে? রাত্রি এক জায়গায় শুয়েছিলাম, সকালবেলা উঠে দেখি তোর মা আমার পাশে নেই। আমি এখন কি করবো বাবা? তন্ন তন্ন করে খুঁজেছি বাবা, তোর মা আর আমি কোনো জায়গা পাচ্ছি নি। আমি এখন কি করবো? ও আব্বা তুমি কি করলে? তো মাথায় বাড়ি মারা কাজ হয়েছে আব্বা। চলো ওই এলাকায় যা খুঁজে আছি আব্বা, কোনো জায়গা আছে নাকি? চলো চলো তাড়াতাড়ি ও চলো। বাবা আলমারির ভিতর যেটা হাত তুললাম সমিতি, সেটা হাও দেখতেছি নেই। আমি এখন কি করবো? আমার তো সব শেষ হয়ে গেল বাবা। বাবা তুমি কি করলে? ওই আলমারি তো 1 লাখ টাকার বান্ডিল নেই, আমার বোঝা হয়ে গেছে, আমার বিদেশ অভিনা নেই। চল বাবা খুঁজে আছি এখন তোর মার কোলে বাবা। বাবা মার কি কোনো জায়গা পড়ো কি আসিল না? এই কালটা তো চলে গেল। তুই আমার কি করতে চল খুঁজে আছি। ও চাচা চাচির দেখলাম মোটা মাসুদ্দির সাথে শোলকুয়া থেকে ঢাকার বাসে উঠে চলে গেল। ও কি করছে রে? আমি তো সর্বশান্ত হয়ে গেলাম বাবা। বাজান তুমি কান্দে না বাজান, যা আমার টাও গেল, বাবু গেল বাবু। ও বাবু আমার কি হবি আর তোর কি হবি আর সে কিস্তির কি হবি? কিস্তি আলা ভোর হলেই তো বাড়ি পাইছে, তা থাকবি নি। আমি যে কি করবো বাবু এখন? চলো বাড়ি যাই বাজান। এই চাচার আমি আগেই সন্দেহ করেছিলাম যে এই চাচা কিস্তি নিয়ে মনে হয় টাকা ঠিক মতো দিতে পারবি না। আজকে কোনো ছাড় হবে না, আজকে ডাইরেক্ট আমি বাড়ি ফারে যাব। ওই বালপাকা চাচা আমি আগেই বুঝতে পারিছিলাম কিস্তি নিয়ে মনে হয় টাকা দিতে পারবি না। এই চাচা বাড়ি আছেন নাকি? ইরে কোনো সারা শব্দ পাচ্ছি না, আবার গেটও মারিয়া থইছে। যাই ভিতরে ঢুকে দেখে আসি। ওই চাচা আপনার যে এত টাকা ডাকতেছি আমি, কথা শোনেন না? কিটা বাবু তুমি? ও এক বেলায় তোমার ভ্যাল পড়ে গেছে চাচা, তুমি সেই কিস্তি আলা আমার সেন্তোস না। ও কিস্তি আলা, সাপ সাপ কথা বাবু, আমি কিস্তি নিস্তি দিতে পারবো না নে। বেলা উঠিয়ে দেখি বাবু তোমার চাচি আমার পাশে নেই, ওই পাড়া মোটা মাসুদির সাথে তোমার চাচি ভাঙিয়ে গিয়েছে। দুঃখের কথা বাবু কি কব, তোমার কাছে কিস্তির টাকা তুলে নিয়ে আসলাম, সে টাকা আলমারিতে থুয়ে দিছিলাম, সে টাকাও দেখে নিয়ে বাবু তোমার টাকা বাবু নিয়ে ভাগিয়ে চলে গেছে। তোমরা তো মিয়া মানুষ ছাড়া কিস্তি দাও না, খালি ওই মিয়া মানুষের কাছে যাই কিস্তি নেও গা বাবু, আমি কিস্তি মিস্তি দিতে পারবো না নে। তুই থাম, আর তুই যদি আমার বাড়ি বার কোনোদিন আসিস তোর ঠ্যাঙ্গে গিয়ে গাড়টা থাকবি না নে। ওই মিয়া মানুষ বাজে তুই আমার কিস্তি দিস নি, এখন ওই মিয়া মানুষ কিস্তি নিগা। এই বাড়ি বার যদি তোর পা না দেখি, আমি তোর মুখ যদি না দেখি, আল্লাহ আমি বাচ্চা। চাচা অত কথা শুনতে চাচ্ছি নে, তুমি বাবু কিস্তির টাকা নিয়ে আইছো,
চাচির সাথে করে নিয়ে যায়। এখন আমার আজ প্রথম কিস্তি টাকা কিভাবে দিবা সেটা আমি শুনতে চাচ্ছি না, তাড়াতাড়ি আমার কিস্তির টাকা দাও। ওরে শালা আমার দুঃখ বোঝে না, ওকে মারিয়ে ফেলবো। আব্বা 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 ছাড়িয়ে দে, ওরে মারিয়ে ফেলবো, ছাড়িয়ে দে, আব্বা যাই ছাড়িয়ে দে, ওরে মারিয়ে ফেলবো আজকে। আব্বা যাই ও টিটা হাত চাইছি। ওরে ভাব তো ভালোবাসছি নে রে, আমার তো মনে আছে মাথা ফাটাওয়ালা দিবিনি, এই কিস্তির টাকা আমার নেওয়া হইলো না, আমি পড়াই তাড়াতাড়ি। এ দাঁড়া শালা, কিস্তি নিয়ে যা, কিস্তি নিয়ে যা শালা, ছাড়িয়ে দে, ছাড়িয়ে দে, কিস্তি নিয়ে যা, তো মাথা ফাটাই ফেলবো শালা। আমি এমন মানুষ রাতে তোমরা কিস্তি দাও না শালা, কিস্তি নিতে আসো, আসো, তুমি ছাড়িয়ে দে, আমি ওর মাথা ফাটা ফেলবো, ছাড়িয়ে দে।